হ্যালো, নমস্কার। আমি ধীরাজ মণ্ডল। আজকের ডিসকাশন, মিউচুয়াল ফান্ড হাউসে যখন আমি কোনো একটা ফান্ড বাই করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে গ্রোথ অপশান আসছে, IDCW অপশান আসছে, IDCW পে আউট, রিইনভেস্টমেন্ট, এমন কিছু কিছু উদ্ভট অপশান আসছে যেগুলো আমি বুঝতে পারছি না। তো আজকের ডিসকাশন হচ্ছে গ্রোথ ভার্সাস IDCW পে আউট বা ডিভিডেন্ড অপশান বা ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট অপশান। তো তিনখানা অপশান থাকে এখানে মেনলি, একটা হচ্ছে গ্রোথ, একটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট, একটা হচ্ছে ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট। তো এই অপশানগুলো সম্বন্ধে আজ আমরা জানবো এবং সঠিক ফান্ড চুজ করতে হয় কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। তো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন গ্রোথ, IDCW পে আউট, IDCW রিইনভেস্টমেন্ট, দ্যাট মিন্স ডিভিডেন্ড পে আউট, ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট। তো IDCW ফুল ফর্ম হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রল, এবং রিইনভেস্টমেন্ট মানে এই যে ডিভিডেন্ড যেটা সেটা রিইনভেস্ট হচ্ছে। তো এখানে প্রথমে আমরা আলোচনা করব হোয়াট ইজ গ্রোথ। গ্রোথ অপশানটা হচ্ছে কোনো একটা কোম্পানিতে মিউচুয়াল ফান্ড হাউস যখন ইনভেস্ট করে সেই কোম্পানি যে প্রফিটটা প্রোভাইড করে বা সেই কোম্পানি যেভাবে গ্রো করবে সেইভাবে আপনার মিউচুয়াল ফান্ডের যে ক্যাপিটাল সেটা কিন্তু রিইনভেস্ট হবে। তো এখানে যা রিটার্ন আপনি পান সেই রিটার্নগুলো প্রিন্সিপালের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে যায়, ক্রেডিট হয়ে যায় এবং এটা গ্রো করতে থাকে। দ্যাট মিন্স 100 টাকা ইনভেস্ট করেছিলেন, 110 টাকা হয়েছে, এই 110 টাকা আপনার প্রিন্সিপাল ক্যাপিটাল হয়ে যায় এবং এটা আবার গ্রো করতে থাকে। বাট IDCW বা ডিভিডেন্ড যে অপশান, সেখানে ধরে নেওয়া যাক কোনো কোম্পানি ডিভিডেন্ড প্রোভাইড করেছে, মানে ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ, যে প্রফিট হয় তার একটা পার্সেন্টেজ, তার একটা শতকরা, দেখা গেল ফেস ভ্যালুর 1% বা ফেস ভ্যালুর 2%, এইভাবে একটা ডিভিডেন্ড পে আউট করে কোম্পানি, তার লভ্যাংশ শেয়ার হোল্ডারদেরকে প্রোভাইড করে। এবং যে লভ্যাংশ, যে ডিভিডেন্ড আপনি পাবেন সেটা রিইনভেস্ট না করে সেটাকে আপনাকে প্রোভাইড করে দেওয়াই হচ্ছে ডিভিডেন্ড পে আউট অপশান। মানে 100 টাকায় আপনার ইনভেস্টমেন্ট ছিল, সে তার এগেনস্টে আপনি 10 টাকা ডিভিডেন্ড পেয়েছেন, আপনাকে ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটাকে ক্রেডিট করিয়ে দেওয়া হয়। এবং ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট মানে ডিভিডেন্ডটা আমি নিলাম, নেওয়ার পরে সেটা আবার রিইনভেস্ট করলাম। তো এই অপশানগুলো একটু কনফিউশনাস লাগে সবসময় যে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে কেসটা। তো এখানে যখন আপনি ডিভিডেন্ড নেবেন মাথায় রাখবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ইনকাম অ্যাড হয়ে গেল। আপনি যদি 30% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আসেন তাহলে সেই হিসাবে আপনার ইনকামে কিন্তু এটা ট্যাক্স দিতে হবে। সো মোটামুটি 28% ট্যাক্স কিন্তু এর উপরে আপনার লাগু হয়ে যায়। সুতরাং এই অপশানটা আগে কিছু বছর আগে পর্যন্ত এর উপরে ট্যাক্স ছিল না, বাট এখন কিন্তু এটা ট্যাক্সেবল। সুতরাং এই অপশানটা খুবই ক্ষতিকর আপনার ইনভেস্টমেন্টের জন্য। রিইনভেস্টও একই কেস, এই অপশানগুলো যত অ্যাভয়েড করা যায় তত ভালো। গ্রোথ অপশানে যান, আপনার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হতে থাকে, কোনো ট্যাক্সের ঝামেলা থাকে না এর মধ্যে। যখন আপনি প্রোডাক্টটা সেল করছেন তখন যদি 1 বছরের পরে সেল করেন লং টার্ম ক্যাপিটাল গেন, 1 বছরের আগে সেল করলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন লাগু হয়। তো আশা করি এই পয়েন্টটা সম্বন্ধে সবার একটা ধারণা এসেছে যে কি হোয়াট ইজ গ্রোথ। গ্রোথ অপশান মিনস all returns along with principal would be credited at the time of the selling, and dividend option means dividend would be credited if stocks offering dividend, and it is bad option for taxation purpose, 28.84% কিন্তু আপনার ট্যাক্স দিতে লাগে। তো এইগুলো কিন্তু মাথায় রেখে ইনভেস্ট করতে হবে। এই অপশানগুলো একটু পাজেল করবে আপনাকে। তো আমি আপনাকে আমার সাজেশন যদি আপনি দিতে চান তাহলে আপনাকে গ্রোথ অপশানে বেস্ট আপনার জন্য হতে পারে, গ্রোথ অপশানটা। সো আজকের ছোট্ট ভিডিওতে আমরা এই আলোচনাটা করলাম এবং মিউচুয়াল ফান্ডে কিভাবে মিউচুয়াল ফান্ড আপনি চুজ করবেন, সময় হরাইজন অনুযায়ী কোন পার্টিকুলার ক্যাটাগরিতে আপনি যেতে পারেন,
ফান্ড হাউস কিভাবে চুজ করবেন, ফান্ড ম্যানেজার কিভাবে চুজ করবেন এবং আপনার গোল অ্যাচিভ করার কত বছর আগে থেকে আপনাকে প্ল্যান করতে হবে এক্সিট করার, সেটা নিয়ে আমরা আলোচনা করব সিরিজে। পরপর এই ভিডিওটা আপনাদের মিউচুয়াল ফান্ড A to Z যে প্লেলিস্ট বানানো আছে সেটা আপনারা দেখুন। কোনো কোশ্চেন থাকলে, কোয়ারি থাকলে সেটা কমেন্ট বক্সে লিখুন। আমি পরপর সিরিজে যে 100টা ভিডিও এখানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, যেটা মিনিমাম 100টা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এখানে করব, সেই সিরিজটা কন্টিনিউ চলছে। এই সিরিজটার মাধ্যমে আপনারা মিউচুয়াল ফান্ড নিজেই সিলেক্ট করতে পারবেন এবং নিজেই নিজের রিটায়ারমেন্ট ক্যালকুলেশন করতে পারবেন। আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।